হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই উত্তরার উদ্দেশ্যে রওনা হলাম। আজকে আমি যাচ্ছি আমার মেজো আপুর বাসায়। কেন যাচ্ছি সেটা তো আপনারা জেনেই গিয়েছেন এতক্ষণে। যাই হোক, বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপর আবারও বের হয়ে গেলাম আপু এবং ভাইয়ার সাথে। একটু টুকটাক কেনাকাটা করা ছিল, সেগুলোই করতে। এই সব কিছু শেষ করে আবারও বাসায় গিয়ে দেখি অনেক গেস্ট এসেছে। সো তাদের সাথেই টাইম স্পেন্ড করছিলাম, সেই ফুটেজগুলো আর নেওয়া হয়নি। এরপর আপু হাতে হালকা একটু মেহেদি পরেছিল, আর আমার হাতে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে মেহেন্দি বাই মাহিরা। তারা কিন্তু অর্গানিক মেহেদিও সেল করে, আপনারা চাইলে তাদের পেজটা ঘুরে আসতে পারেন। সো পরের দিন বিকেলবেলায় আমি আর আপু একটু বের হয়ে গেলাম। আপু শাড়ি পরবে পার্লার থেকে এবং চুলটা বাঁধবে, সে কারণে আর কি যাওয়া। সো সেখানেই আমি চলে গিয়েছিলাম অর্ধেক রেডি হয়ে, আর এদিকে আপু রেডি হচ্ছিল নিজে নিজে। আর শাড়িটা পার্লার থেকে পরেছে, খুব সুন্দর লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। পার্লারে আমরা অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছি, আর দেরি করা যাবে না। বাসা থেকে কল দিচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় আমাদের টুকটাক কিছু কাজ ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে কাজগুলো শেষ করে তারপর আমরা বের হয়ে যাব। অলরেডি বাসায় সবাই আমাদের জন্য ওয়েট করছে। যাই হোক, এই আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর আমরা সবাই আমাদের সেই জায়গায় চলে গেলাম যেখানে আমাদের প্রোগ্রামটা হবে। আপনাদের তো বলাই হয়নি এটা কিসের প্রোগ্রাম। এটা আমার বড় আপুর অ্যানিভার্সারি প্রোগ্রাম, সেখানে আর কি গিয়েছিলাম। এই প্রোগ্রামে আমি এত বেশি এনজয় করেছি আর এত বেশি ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে কথা বলে, যা বলার বাহিরে। সেখানে তো আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম, যদিও সবার ছবি তুলেছি আমি, অনেক ছবি তুলেছি। যাই হোক, এখানে সবাই আপু এবং ভাইয়ার ছবি তুলছিল, ভাইয়াও আপুকে ছবি তুলে দিচ্ছিল। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আপনারা সবাই জিজ্ঞাসা করছিলেন এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমাকে মারিয়ম কর্নার থেকে স্পন্সর করা হয়েছিল। খুবই সুন্দর ড্রেসটি, আপনারা চাইলে নিতে পারেন। ক্যাপশনে আমি পেজের নামটি মেনশন করে দিব। যাই হোক, এরপর আমাদের খাবার পালে। এই স্যুপটা এত বেশি মজা ছিল যা বলার বাইরে। আমার তো এখন আবারও খেতে ইচ্ছা হচ্ছে দেখে। স্যুপের পাশাপাশি বাকি সবগুলো খাবারই খুবই ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা কখনো উত্তরায় গেলে এখানে এই খাবারগুলো ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু কথা বলছিলাম। আর এই আমার বোন, যাকে আপনারা আমার টুইন বলেন। কোন দিক থেকে ভাই, কোন দিক থেকে আমাদের দেখতে সেম লাগে বলেন তো? সবাই এই কথা বলে যে আমাদের দেখতে নাকি প্রায় সেমই। যাই হোক, ছেড়ে দিলাম। এরপর চলে আসি আমরা আরেকটা পার্টি, যে এখানে দেখুন আবার সেই পুতুলটা তোলার চেষ্টা চলছে, কারণ সারামনি ডলটা ছাড়া সে যাবেই না। আর এই পুতুলগুলো বেশি উপরে ওঠাতে গিয়ে উপরের সাইডে মনে হচ্ছে যে বাড়ি খেয়ে লুজ হয়ে পড়ে যাচ্ছে। ব্যাপারটা একটা স্ক্যামের মতো হয়ে গিয়েছে, যেটা বুঝলাম আর কি। এতবার ট্রাই করার পরেও কোনোভাবেই পারা যাচ্ছিল না। এরপর আমরা চলে গেলাম কেক কাটিং এর পর্বে। সেখানে আমরা টুকটাক সবাই মিলে কিছু ছবি তুলছিলাম। তো সবাই মিলে অনেকক্ষণ ট্রাই করার পরে ফাইনালি দুইটা পুতুল সেখান থেকে নেওয়া গিয়েছে। আর বাচ্চাগুলো খুবই খুশি ছিল, অনেক বেশি ভালো লেগেছে তাদেরকে দেখে। আর এই যে সেই পুতুলটা। যাই হোক, আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষ, অনেকটা রাত হয়ে গিয়েছে। তাই আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে আগে আমি রেস্ট করেছি। আর এই ফুল দেখে অনেক বেশি ভালো লাগছিল, ফুলের বুকেটা, যেহেতু আমার কাঁচা ফুল অনেক বেশি পছন্দের। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।